4000 जो ईवीएम मशीन जो विच हैव बीन बार्न्ड, ये बहुत बड़ा मुद्दा है। ये 4000 में जिसमें इलेक्शन का केस हो रहा है, ये 4000 ईवीएम मशीन उसका अंदर है। एक बड़ा गेम किया है इलेक्शन कमीशन का। नमस्कार दर्शक, संबाद आविर्भावेर गुरुत्वपूर्ण संबादे आपनादेर सकलके स्वागत। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাল সই নিয়ে সিআইডি একেবারে উঠে পড়ে লেগেছে, মানে যেন কি না কি হয়ে গেছে। রাজ্য জুড়ে যে জিনিসটা চলছে, একেবারে আর বাংলা থেকে শুরু করে বেবি আনন্দ কেউ বাদ নেই। এই ঢুকছে সিআইডি, এই ঢুকছে, এই ঢুকছে, এই চলে গেল, তালা ভেঙে দিল, এই অভিষেক ব্যানার্জি সেইটা বললো, এই অভিষেক ব্যানার্জি গাড়িতে উঠছেন, এইবারে ভবানী ভবনের দিকে যাচ্ছেন, ভবানী ভবনে পৌঁছে গেছেন অভিষেক ব্যানার্জি। এই তো এইবারেই একেবারে সিআইডিরা জিজ্ঞাসাবাদ করছেন। 2 ঘন্টা হয়ে গেল, 2.5 ঘন্টা হয়ে গেল, 5 ঘন্টা হয়ে গেল, এখনো অভিষেক ব্যানার্জি বাইরে বেরোননি। তাহলে কি তিনি গ্রেপ্তার হবেন? না, এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি বেরিয়ে এলেন। এই ধরনের যে সংবাদ তুলে ধরা হচ্ছে এবং রীতিমতো একেবারে এটা নিয়েই চর্চা চলছে। অভিষেক ব্যানার্জি এই জাল সই সিগনেচারের জন্য কি জেলে যাচ্ছেন? গতকাল আমরা দেখিয়েছিলাম দর্শক যে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন যে এইটা হচ্ছে একেবারে যত ভোরাস একটা বিষয়, যে বিষয়টাকে নিয়ে একেবারে রীতিমতো ক্যামেরার সামনে এগুলো চলছে। কারণ এই জাতীয় যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, এরা পয়সা ছাড়া কিছু বোঝে না। এরা পয়সার কাছে দালালি বৃত্তি করছে রীতিমতো। তো এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে। এবং আজকেও আমরা দেখলাম দুপুর 12টার সময় অভিষেক ব্যানার্জি বাড়ি থেকে বেরোচ্ছেন, তারপরে পৌঁছে গেছেন, সময়ের আগে পৌঁছে গেছেন। এবং আজকে কুণাল ঘোষকেও ডাকা হয়েছে। এই নিয়ে যেন একটা কি না কি করছে। কে করছে? না রাজ্য সরকার। কে করছেন? না শুভেন্দু অধিকারী, যাকে টাকা নিতে দেখা গেছিল নারদাতে। তার দলের নেত্রী বলছেন কি যে হলদিয়াতে রীতিমতো তোলা আদায় করছে শুভেন্দু অধিকারী। এটা আমরা বলছি না, তার দলের নেত্রীরা বলেছেন। সেই ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে, আমরা সময় মতন ঠিক আপনাদেরকে দেখাবো যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার দলের নেত্রী কি বলছেন। সেটাই গেল, আমরা এত কিছু দেখছি। একটা জাল সই নিয়ে শুভেন্দু অধিকারীর সিআইডি আধিকারিকরা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে মনে হচ্ছে যে এ জীবনে আর শুভেন্দু অধিকারীর পিএ যে হত্যা হলো, খুন হলো, তার সঠিক দিশা দেখাতে পারবে সিআইডি আমাদের মনে হচ্ছে না। কোনো অবস্থাতেই দেখাতে পারবে না। আর সব থেকে বড় দুঃখ লাগছে কি জানেন? সব থেকে বড় দুঃখ লাগছে পরশু দিনকে একটি সরকারি দপ্তর পুড়ে ছাই হয়ে গেল এবং সেই সরকারি অফিসে 4000 ইভিএম মেশিন মজুত করা ছিল, যেগুলোতে আমি আপনারা ভোট দিয়েছিলাম। সেই মেশিনগুলো সংরক্ষিত করে রাখার কথা ছিল নির্বাচন কমিশনের, তা কিন্তু সেটা করা হয়নি। সেইগুলো সমস্ত 4000 মেশিন, মানে বুঝতে পারছেন যে কত লক্ষ ভোট, পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে। বাংলা সংবাদ মাধ্যম চুপ করে আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ তিনি তো চুরি করে ভোট জিতেছেন, তিনি যে মুখ্যমন্ত্রী হয়েছেন চুরি করে হয়েছেন। আজকে যদি ধরে নেওয়া যায় তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করত, তাহলে এই শুভেন্দু অধিকারীরা কি বলতেন? এই ইভিএম 4000 মেশিন পুড়ে যাওয়া যদি ঘটনাটা ঘটতো উল্টো, তাহলে শুভেন্দু অধিকারীরা কি বলতেন?
তাহলে বাংলার দালাল সংবাদ মাধ্যমরা কি বলতেন? তাহলে বাংলার দালাল ইউটিউবাররা কি বলতেন? তারা সবাই এখন চুপ। 4000 ইভিএম মেশিন পুড়ে যাওয়া মানে কয়েক লক্ষ ভোটারকে পুড়িয়ে মেরে দিল এই রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন। এবং এই পুরো তদন্ত হবে, পালিয়ে বাঁচতে পারবে না কেউ। কারণ ইতিমধ্যে আপনারা জানেন কিনা জানি না, বাংলার তথাকথিত বহুল প্রচারিত সংবাদ মাধ্যম দেখাক না দেখাক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে ভোট বসতে শুরু করে দিয়েছে। এবং সেই ভোট সিদ্ধান্ত নেবেন যে কেন নির্বাচন কমিশন এইভাবে রাজ্যের মানুষের সাথে ছেলে খেলা করলেন। এই নিয়েও কিন্তু একটা ভিডিও ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা সেই ভিডিও ফুটেজও আপনাদের সামনে যথাযথ সময় তুলে ধরব। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, যে নির্বাচন কমিশনারের প্রশ্ন উঠছে যে এই 4000 ইভিএম মেশিন যে পুড়ে গেল, এর দায়টা কে নেবে? পুড়ে গেল কেন? কিভাবে পুড়লো? কেন পুড়িয়ে দেওয়া হলো? এই 4000 মেশিন কেন পুড়ে গেল ইভিএম মেশিন? এর জবাব দিতে হবে শুভেন্দু অধিকারীকে, এর জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। পালিয়ে কোথায় যাবেন? 3 বছর 2029, তারপর গতকালকেই আমরা একজন বিশিষ্ট আইনজীবীর ইন্টারভিউ নিচ্ছিলাম। তিনি বলেছিলেন যে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাঙ্গিয়া পড়ে দৌড় করাবে। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, এই রাজ্যের শুভেন্দু অধিকারী থেকে রাজ্যের বিজেপি যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তাদেরকেও লোকে জাঙ্গিয়া পড়ে দৌড় করাবে। ডিম থেরাপি করছেন তো? এই ডিম থেরাপি নয়, একেবারে জাঙ্গিয়া থেরাপি করবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ স্পষ্ট বুঝে গেছেন। 1 মাসের মধ্যে মানুষ বুঝে গেছে এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে রীতিমতো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার যারা সাংবাদিকতা করেন, দালালি ভিত্তি করছেন, তারা চেপে রাখার চেষ্টা করছেন। যারা সংবাদ মাধ্যম, এরা তো দালাল, সবাই জানে। বাংলার সংবাদ মাধ্যম এবিপি আনন্দ থেকে শুরু করে 24 ঘন্টা, প্রত্যেকটা চ্যানেল হচ্ছে দালাল। এরা টাকা ছাড়া বোঝে না। এরা টাকার জন্য এদের মা, বোন, বউ কেউ বেছে দিতে পারে। এই ধরনের চ্যানেল, এটা সবাই জেনে গেছে। ভোটের আগে সুমন দে, এত নাম করে বলছি, ভোটের আগে সুমন দে তৃণমূলের হয়ে দালালি করছিল, যেই জিতলো উনি বিজেপির হয়ে দালালি করছে। এরা এত বড় দালাল, এদের বউ, মা, ছেলে, বোন এদেরকে বেছে দিতে পারে। এই ধরনের দালাল। আমাদের এখন একটাই প্রশ্ন, ভাই শুভেন্দু অধিকারী, আপনি অনেক খেলা দেখাচ্ছেন সিআইডি কে দিয়ে, আপনার জাল সই নিয়ে প্রচুর নাটক চলছে রাজ্য জুড়ে। আপনি এবার জবাব দিন, 4000 ইভিএম মেশিন পুড়লো কি করে? রাজ্যের সরকারি অফিস থেকে 4000 ইভিএম মেশিন পুড়লো কি করে? কয়েক লক্ষ ভোটারের ভোটদান সেখানে সংরক্ষিত রাখা ছিল। তার জবাব আপনাকে দিতে হবে। আর যদি না দিতে পেরেছেন, আপনি যে পাজামা পরে ঘোরেন না, সেই পাজামাটা খুলে জাঙ্গিয়া পরে দৌড় করাবে বাংলার মানুষ। আপনি ভাবছেন এবিপি আনন্দ 24 ঘন্টা জি বাংলায় সবকে কিনে রেখেছেন, পয়সা দিয়ে কিনে রাখবেন, এরা সংবাদ পরিবেশন করবে না। আর বাংলার কিছু ইউটিউবারকে দালালি করতে শিখিয়ে দিয়েছেন, তারা দালালি করছে, আর সব চ্যানেল দালালি করবে আপনার? করবে না। একদম সরাসরি জবাব চাইছে বাংলার মানুষ যে এই যে 4000 ইভিএম মেশিন পুড়ে গেল, এর দায় কে নেবে? বাংলার কয়েক লক্ষ মানুষের ভোটারদের ভোট তাদের সংরক্ষিত রাখার দায়িত্ব ছিল আপনাদের। তাই আপনাকে জবাবদিহি করতে হবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, একদম পরিষ্কার বলছি, বাংলার সংবাদ মাধ্যম তো দালাল। এবিপি আনন্দ থেকে 24 ঘন্টা এবং বাংলার ইউটিউবাররা যাদের ছবি দিয়ে অনেকে খুব আনন্দ করেছিলেন, বিজেপি এসছে ক্ষমতা এদের জন্য,
সেই ইউটিউবাররাও যে এত বড় দালাল একেবারে পরিষ্কার। এবং আমরা বিশ্বাস করি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী যিনি আছেন, সেই বামপন্থী আইনজীবী, তিনি কিন্তু লড়াই শুরু করবেন খুব শিগগিরই। এখন থেকেই অনেকে তাকে গালাগাল করতে শুরু করে দিয়েছেন। এই জাল সই নিয়ে শুধু একটা দুটো মন্তব্য করেছেন, তাতেই বেলুন ফুস হয়ে যাচ্ছে বিজেপির। এরপর তো ফুস নয়, এরপর ফেটে যাবে, ফট। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য। 4000 जो ईवीएम मशीन जो विच हैव बीन बार्न्ड, ये बहुत बड़ा मुद्दा है। ये 4000 में जिसमें इलेक्शन का केस हो रहा है, ये 4000 ईवीएम मशीन उसका अंदर है। एक बड़ा गेम किया है इलेक्शन कमीशन का अंदर। ये 4000 ईवीएम मशीन को जो जिस तरीका से ये बांट हो गया है, इसको हम लोग सोचते हैं बड़ा मुद्दा। हम लोग कुछ ना कुछ करेंगे।